আমার তো ভিডিওটা দেখে প্রথমেই মনে হয়েছিল কি আমরা কি পশ্চিমবঙ্গে আছি, নাকি বাংলাদেশে আছি, নাকি কোনো তালিবান শাসনের মধ্যে আছি। না, ওটা মুসলিম শাসন বলেননি উনি বলেছেন মুসলিম রাষ্ট্র। যারা হিন্দু রাষ্ট্র শুনলেই কানে আঙুল দেন, তোবা তোবা করেন, তারা আজকে কি বলবেন? মমতা ব্যানার্জি এতবার ধর্ম নিরপেক্ষতার উনি পোস্টার গার্ল হয়ে দাঁড়ান, আজকে কিছু বলছেন না কেন? আসলে এই তাজেমুল এইরকম সালিশি সভা আগে করেছে কারণ জানে তার উপর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। পশ্চিমবঙ্গে শুধুমাত্র এবং শুধুমাত্র শাসকের আইন চলে। যে পশ্চিমবঙ্গ যে গুন্ডারাজের দিকে এগিয়ে গেছে বা হয়ে গেছে তারই নিদর্শন। পুলিশ যদি নিজের কাজটা করতেন আজকে তাজিমুলের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হতো। ওইরকম মডেলদের মতন, অমিতাভ বচ্চনের মতন, হিরোদের মতন হেঁটে সে থানায় ঢুকতো না, কারণ সে জানে তার কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি হাতরাস যেতে পারেন মোমবাতি নিয়ে, সন্দেশখালী যেতে পারেন না, হাঁসখালিও যেতে পারেন না। বলছি এই রাজ্যের যে নারী সুরক্ষা কমিশন রয়েছে তারা কি করছেন? সিরিয়াল লিখছেন। যারা বলে না পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত রয়েছেন, তারা কোথায়? আমি খুঁজছি, আমাকে চশমা দিন তো, নাকি দূরবীন লাগবে আমি জানি না। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে আমরা মহিলারা নিরাপদ নই। আমরা জানি যে চোপড়ায় যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা দেখা যাচ্ছে বিধায়ক হামিদুর রহমান তিনি বলেছেন মেয়েটির দোষ ছিল, মুসলিম সম্প্রদায়ের নিজস্ব কিছু নিয়ম আছে এবং এই কোথাও এই বিষয়টি বলে যে অপরাধটা করেছে তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া না। তিনটে পরিষ্কার কথা। প্রথম কথা, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে একজন মহিলাকে, তাকে উন্মত্ত জনতা মাঝে একজন যার নাম কিনা তাজেমুল জেসিবি বলে পরিচিত তাকে পেটাচ্ছে। মানে একটা নয়, আপনি যদি ভিডিওটা দেখবেন 5-6টা কঞ্চি নিয়ে তাকে পেটানো হচ্ছে। এটা কোথায়? এটা তালিবানি শাসনে আছি? আমার তো ভিডিওটা দেখে প্রথমেই মনে হয়েছিল কি আমরা কি পশ্চিমবঙ্গে আছি, নাকি বাংলাদেশে আছি, নাকি কোনো তালিবান শাসনের মধ্যে আছি। এক। দ্বিতীয় হচ্ছে, না ওটা মুসলিম শাসন বলেননি উনি বলেছেন মুসলিম রাষ্ট্র। যারা হিন্দু রাষ্ট্র শুনলেই কানে আঙুল দেন, তোবা তোবা করেন, তারা আজকে কি বলবেন? আমরা একটা গণতান্ত্রিক দেশে ধর্ম নিরপেক্ষ, এরাই তো বড় বড় কথা বলেন। মমতা ব্যানার্জি এতবার ধর্ম নিরপেক্ষতার উনি পোস্টার গার্ল হয়ে দাঁড়ান, আজকে কিছু বলছেন না কেন? আজকে ওনার মুখে কুলুপ কেন? আমরা জানতে চাইছি এই তালিবানি কায়দায় যে তাজেমুলকে যেভাবে তার উপর মানে ঢালাও তার উপর ছাড় ছিল, বলছেন এরকম হয়ে থাকে, একটু আধটু বেশি হয়েছে, অর্থাৎ এরকম ঘটনা হতে পারে। আমি বলছি যে এই ঘটনাটা যদি না ভাইরাল হতো, যদি না সমাজ মাধ্যমের সামনে আসতো, যদি না আপনাদের মতন মিডিয়ারা সাহস করে দেখাতেন, তাহলে এটা চাপাই পড়ে যেত, তাহলে এটাও এই ছোট ঘটনা সাজানো ঘটনা থাকতো। আর তৃতীয় কথা হচ্ছে, দেখুন এই আইওয়াশ করা এই তাজেমুলকে গ্রেপ্তার করা হয়েছে, আমার মনে পড়ে যাচ্ছে এই বেশি দিন নয়, মাস কয়েকের আগের শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছিল, মনে আছে? সে তো বুঝি ভিআইপির মতো হাঁটছে, র্যাম্প ওয়াক করছে, মডেলিং করছে। ঠিক তাজেমুলকেও পুলিশ মনে হচ্ছে জামাই আদরে তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গে শুধুমাত্র এবং শুধুমাত্র শাসকের আইন চলে। আর লাস্ট একটা কথা, এই যে হামিদুর রহমান সাহেব যিনি বিধায়ক রয়েছেন চোপড়াতে 80% তৃণমূলের ভোট হয়। বিরোধীদের সেখানে ক্ষমতা নেই কথা বলার, সেখানে প্রতিবাদ জানানোর তাদের সাহস নেই। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ধর্ম নিরপেক্ষতা। শুধুমাত্র যে চোপড়ার ঘটনা তা না, এখন দেখা যাচ্ছে যে জেসিবি যাকে চিহ্নিত করা হচ্ছে তৃণমূল নেতা, সে এর আগেও এরকম সালিশি সভা করে শাস্তি দিয়েছে। এরকম তরুণদের বলুন বা তরুণকে বলুন, তরুণ তরুণী দুজনাকে এগুলি আগেও শাস্তি দিয়েছে। তো কোথাও কি সেই তালিবানি শাসন কি পশ্চিমবঙ্গেই হচ্ছে? এই তাজেমুল এই সাহসটা পেয়েছে কোথা থেকে? তার উপর বিধায়কের মাথায় হাত আছে, তার মাথার উপর বিধায়কের হাত আছে। এই তাজেমুল সে জানে যে এইরকম দোষ করেও পার পেয়ে যাবে। আমি বারে বারে ধন্যবাদ জানাবো সমস্ত সমাজ মাধ্যমদের যারা আজকে কিনা প্রতিবাদ করেছেন, ভিডিওটা দেখিয়েছেন, তাদের কথা আমি জানাবো, তাদের ধন্যবাদ জানাবো। সেই সব সাংবাদিকদের, নির্ভীক সাংবাদিকদের, আপনাদের মতন সাংবাদিকদের, আপনাদের মূল্য 2 পয়সা হতে পারে, মহুয়া মৈত্র ধরে দিয়েছিলেন, কিন্তু আপনারা ওই 2 পয়সা মূল্য তৃণমূল যেটা ধার্য করেছিল তা সত্ত্বেও আপনারা সত্যি দেখিয়েছেন। আজকে মহুয়া মৈত্রর মুখে কুলুপ কেন? তিনি নাকি এত বড় বড় কথা বলেন। আজকে সাগরিকা ঘোষ এত তিনি চিন্তিত সারা দেশের জন্য, আজকে তারা কোথায়? যারা মণিপুরে ছুটে গেছিলেন, মাথা ভাঙায় আমাদের রাজ্যের এক
মহিলাকে, তরুণীকে তাকে উলঙ্গ করে সারা গ্রামে ঘোরানো হয়েছে, তারা কথা বলছেন না কেন? যারা মণিপুর করেন তাদের মাথা ভাঙা নিয়ে কথা বলতে লজ্জা করছে, তাদের চোপড়া নিয়ে কথা বলতে লজ্জা করছে। আসলে এই তাজেমুল এইরকম সালিশি সভা আগে করেছে কারণ জানে তার উপর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। মাননীয় বিধায়ক সাহেবের হাত তার উপর আছে, প্রশ্রয়ের হাত তো আমরা বুঝেইছি। তিনি বলেছেন যে আমরা এরকম ঘটনা হয়, এটা একটু বেশি হয়ে গেছে। এটা কোনটা বেশি হয়েছে জানেন? লোক হয়তো বেশি হয়ে গেছে, হয়তো 6টার জায়গায় 8টা মার পড়ে গেছে, হয়তো বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, এটা বেশি। তা না হলে কোনো পশ্চাতাপ নেই, কোনো অনুতাপ নেই। আপনি তাজেমুলে সে হাঁটাটা দেখলে বুঝতে পারবেন, সে হাঁটছে কলার তুলে, মানে অমিতাভ বচ্চনকে ফেল করিয়ে দেবে তার হাঁটা দেখে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গণতন্ত্র। সত্যি কথা বলছি, দূরবীন, ম্যাগনিফাইং গ্লাস, টেলিস্কোপ দিয়ে ছাড়া খুঁজে পাবেন না। এই মুহূর্তে আমরা জানি যে নতুন ফৌজদারি আইন চালু হচ্ছে মূলত 1 জুলাই থেকে, এবং তার সত্ত্বেও যেখানে গণপিটুনির পুরোপুরিভাবে সাজা আছে মৃত্যুদণ্ড, সেই গণপিটুনি এখনো পর্যন্ত চলছে। আমরা এর কিছুদিন আগেও বউবাজারে দেখেছিলাম, একের পর এক জায়গায় গণপিটুনি চলছে, এখনো পর্যন্ত আজকেও গণপিটুনির খবর আসছে। এর কি কোথাও শেষ নেই? দেখুন, যে রাজ্যে এইরকম নৈরাজ্য চলে সেই রাজ্যে এরকম তো হবেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক বউবাজারের যে ঘটনাটা, ঝাড়গ্রামের যে ঘটনাটা, সেই ঘটনায় এই প্রায় 7 দিন হয়ে গেছে, কোনো গ্রেপ্তার নেই। সেই ছেলেটিকে মেরে দিল কি চুরি সন্দেহে, চোর সন্দেহে। আমি বলছি যে সল্ট লেকে সেই দিদিমা, ঠাকুমা ভাগ্যবতী মণ্ডল, এই বাচ্চা ছেলেটা প্রসেন মণ্ডল, তাকে স্টোন চিপের উপর ফেলে রেখে পেটানো হয়েছে, পেয়ারা গাছের ডাল দিয়ে। ছেলেটি মারা গেছে, সেখানে পড়েছিল 5 থেকে 6 ঘন্টা, কেউ আসেনি। এইগুলো হচ্ছে গুন্ডারাজ হওয়ার, যে পশ্চিমবঙ্গ যে গুন্ডারাজের দিকে এগিয়ে গেছে বা হয়ে গেছে, তারই নিদর্শন। এখানে পুলিশ মন্ত্রী নিশ্চুপ, তিনি তো কিছু বলেন না। তিনি খালি আগে রাজনৈতিক রংটা খোঁজেন, কি রং আছে। বিজেপির রং আগে খুঁজবেন, বিজেপির রং থাকলে তিনি দোষী বলবেন। আর যদি যারা মেরেছে তাদের গায়ে একটুখানি কোনো তৃণমূলে দুষ্টু মিষ্টি ভাই দাদা তাদের যদি হাত থাকে, তাহলে নিশ্চুপ। উনি একবার আমার মনে পড়ছে যে উনি মোবাইলে আটকেছিলেন, লিউকোপ্লাস্ট আটকেছিলেন। এখন কি লিউকোপ্লাস্ট আপনার মুখে আছে দিদি? নাহলে চোপড়া থেকে, মাথাভাঙা থেকে রাজ্যে 4টে থেকে 5টা গণপিটুনির ঘটনা ঘটেছে, আপনি কেন চুপ? কিছুদিন আগে আপনাদের মনে আছে, এই গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে যেটা জয়নগরে সৈফুদ্দিন বলে একজন তৃণমূলের ওই লোকাল একজন নেতাকে, তাকে গুলি করা হয়েছিল। মানুষ, বা আমি তো বলবো তৃণমূলের গুন্ডারা একজনকে এরকম গণপিটুনি মেরে ফেলেছিল। তারপরে কিন্তু কোনো সাজা হয়নি, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। হলেও লোক দেখানো, আইবস। যদি দৃষ্টান্তমূলক সাজা না হয় তাহলে এই ঘটনা চলতেই থাকবে, বরং উত্তরোত্তর বাড়বে। দিদি, আমরা বামেদের ইনসাফ যাত্রার কথা শুনেছিলাম, এবং এখন যে চোপড়াতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে বলা হচ্ছে, নাম দিয়েছে তাদের সালিশি সভার ইনসাফ সভা। তাহলে কি এই মানে পশ্চিমবঙ্গে যেখানে প্রশাসনিক, মানে পুলিশের হাতে প্রশাসনিক আইন রয়েছে, সেইখানে তাহলে পুলিশের হাতে কি প্রশাসনিক আইনটা আদেও আছে? এখানে প্রশ্ন হচ্ছে। না, নেই তো। এখানে পুলিশের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। পুলিশের কাজ হচ্ছে চোরটাদের পাহারা দেওয়া, পুলিশের কাজ হচ্ছে জুতো খুলে খিচুড়ি বিতরণ করা, পুলিশের কাজ হচ্ছে যারা সমাজ বিরোধী তাদেরকে এসকর্ট করে তাদের পেছনে, যেন তারাই চোর, অন্যগুলো সব পুলিশ ভিভিআইপি, তাদেরকে এসকর্ট করা। পুলিশের যদি নিজের কাজটা পুলিশ করতেন, তাহলে অর্পিতার যে বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছিল সেটা পশ্চিমবঙ্গের পুলিশে বার করতে পারতেন। পুলিশ যদি নিজের কাজটা সঠিকভাবে করতেন, তাহলে প্রায় 1 মাস শেখ শাহজাহান গা ঢাকা দিয়ে থাকতো না। পুলিশ যদি নিজের কাজটা করতেন, আজকে তাজিমুলের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হতো। ওই রকম মডেলদের মতন, অমিতাভ বচ্চনের মতন, হিরোদের মতন হেঁটে সে থানায় ঢুকতো না, কারণ সে জানে তার কিচ্ছু হবে না। এইখানে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, খুব দুর্ভাগ্যজনকভাবে একপেশে হয়ে গেছে বিষয়টা। এইখানে দলের নেতা বলে দিচ্ছে কাকে কি কেস দিতে হবে। অনুব্রত মণ্ডলের মনে আছে আপনাদের? অনুব্রত মণ্ডল বলেছিল ওকে গাঁজা কেস দাও, কাকে ওই, এমনকি বকটুইর ঘটনার পরে অনুব্রত মণ্ডল বলে দিচ্ছে কি কি কেস, কোন কোন ধারায় কেস রুজু করতে হবে। এইখানে পুলিশ যখন দলের কথা শোনে, যখন দলতন্ত্র ঢুকে যায় পুলিশের মধ্যে, তখন এই অবস্থাই হবে। যদি পুলিশ নিজের কাজ করতেন, নিশ্চয়ই কিছু কিছু ব্যাপারে তারা কাজ করছেন,
কিন্তু সেই ব্যাপারগুলো থেকে তুলনায় যেই জিনিসগুলো অনুপ্রাণিত হয়ে তারা করছেন এত বেশি যে সত্যি খুব খারাপ লাগছে, চোখে লাগছে। বিভিন্ন জায়গায় পুলিশের কি কাজ যে কে কোন পার্টিতে থাকবে, কে কোন পার্টি ছেড়ে অন্য পার্টিতে যোগদান করবে, এগুলো ফোন করে হুমকি দেওয়া, ধমকানো চমকানো? নাকি পুলিশের কাজ এই রাজ্যে যাতে আইন শৃঙ্খলা বলবৎ থাকে সেটা দেখার? নাকি পুলিশের কাজ যারা চোপড়ার ঘটনায়, যারা সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে, যেমন আমাকে একটা আইনি চিঠি ধরানো হয়েছে, আমি চোপড়ার ঘটনাটা কেন দেখিয়েছি সেই অপরাধে। আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি এই ইন্টারভিউর ফাঁকে ফাঁকে, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই রাজ্যে কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়। এইটা হচ্ছে আমাকে পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে এই চিঠিটা পাঠিয়েছে, একটা আইনি নোটিশ এক্স মাধ্যমের কাছে পাঠিয়েছে, কেন আমরা এই ছবিটা ভিডিওটা পোস্ট করেছি। অর্থাৎ আমরা বাংলায় একটা কথা হয় না যে দেখনদারির যে দেখে তার লজ্জা আছে, যে করে তার লজ্জা নেই। এখানে হচ্ছে তাই। পশ্চিমবঙ্গ পুলিশ এখন খুঁজছে কারা কারা পোস্ট করেছে, কেন পোস্ট করেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই অত্যাচার, অনাচার, মহিলাদের ওপর অত্যাচার, সেটা পশ্চিমবঙ্গে থাক, অল ইজ ওয়েল দেখাতে হবে। আর তাই মমতা ব্যানার্জি হাতরাস যেতে পারেন মোমবাতি নিয়ে, সন্দেশখালি যেতে পারেন না, হাঁসখালিও যেতে পারেন না। এমনকি পশ্চিমবঙ্গ পুলিশ এক্স হ্যান্ডেলে বলেছে যে এই ভিডিওটিকে সম্পূর্ণভাবে ডিলিট করার জন্য। হ্যাঁ বলেছে, আমাকে তো সেই অনুরোধ করেছে, আমি তো করবো না। তাদের যদি গ্রেপ্তার করবে, কারণ আমি তো সত্যি কথা বলেছি। বাংলার মেয়ে ওই চোপড়ার মেয়েটি নয়, একাকে আপনি বাংলার মেয়ে 14 তলায় বসে বাংলার গর্ব, বাংলার আইডেন্টিটি নিয়ে বলছেন। আবার এখন আপনার মনে হয়ে গেছে যে 26-এর ভোট হবে, 24-এর ভোট হয়ে গেছে, তাই এখন আপনার বাঙালিত্ব মনে হয়েছে। তাহলে এই চোপড়ার মেয়েও বাঙালির মেয়ে, আমাদের মাথাভাঙার মেয়েটাও বাঙালির মেয়ে। তাদের জন্য তাদের অপমান, তাদের যে যন্ত্রণা, সেটা নিয়ে আপনি একবারও কথা বলছেন না। তো বলুন না, আপনাদের যারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আছে তারা যেরকম মণিপুর চলে যান, পুলিশকে ডজ করে করে নাকি তারা যেতে পারেন, এরকম ডজ করে করে চলে যেতে বলুন চোপড়ায়। সাহস আছে নাকি? এরকম ডজ করে করে মাথাভাঙায় মেয়েটার পাশে কি দাঁড়ান? আচ্ছা, আপনাদের না হয় সাংসদ খুব ব্যস্ত, বিধায়করা ব্যস্ত, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী খুব ব্যস্ত। বলছি এই রাজ্যের যে নারী সুরক্ষা কমিশন রয়েছে, তারা কি করছেন? সিরিয়াল লিখছেন, সিরিয়ালের জন্য প্লট করছেন। আরে মেয়েদের পাশে দাঁড়ান। দিল্লি থেকে জাতীয় মহিলা কমিশন এসে গেছে মাথাভাঙার ঘটনাতে, তারা এই ঘটনারও এই মেয়েটির কাছে যাবে। কিন্তু আপনারা কোথায়? দিবানিদ্রা দিচ্ছেন নাকি পরবর্তী সিরিয়ালের প্লট ভাবছেন? সাতরাসের ঘটনা যেটা তুমি বললে যে মোমবাতি মিছিল দেখা যায়, তো তখন এখন কি সামনে দীপাবলি নেই বলে কি সেই মিছিল দেখা যাচ্ছে না? মোমবাতির দোকান বন্ধ হয়ে গেছে। মোমবাতির দোকানগুলো তখনই খোলে যখন বিজেপি শাসিত রাজ্যে কিছু হয়। মণিপুরের বেলায় খোলে, মাথাভাঙার বেলায় খোলে না। হাতরাসের বেলায় মোমবাতির দোকান খোলে, হাঁসখালির বেলায় খোলে না, সন্দেশখালির বেলায় খোলে না। এবং সেই সঙ্গে বুদ্ধিজীবী যারা রয়েছেন তাদের কলম প্রতিবাদে গর্জে উঠেছিল, ভালো লেগেছিল, লিখুক, চলুক কলম। তা দাদারা, দিদিরা, একটু কলম লিখুন না, 2-4 ছত্র। একটু হাঁসখালি, সন্দেশখালি, চোপড়া, মাথাভাঙা, এরাও তো বাংলার মেয়ে, এদেরও তো অধিকার আছে, এদেরও বাঁচার অধিকার আছে, সম্মানের অধিকার আছে, এদের এই রাজ্যে থাকার অধিকার আছে। এটা নিয়ে একটু বলুন না। যে একের পর এক যে ঘটনা এখানে হচ্ছে বাংলায়, মূলত কোথাও যে আমি নারীর দিকে বেশি উল্লেখ করে বলতে চাই, কারণ যদিও ওই চোপড়ার ঘটনাটা দুজনাকেই মারধর করা হচ্ছে, কিন্তু কোথাও যে নারী সুরক্ষা বেশি বড় প্রশ্ন হয়ে যাচ্ছে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কথা বলা হয় যে সব থেকে বেশি নারীর দিক থেকে বেশি সুরক্ষিত। এর কারা বলে? আমি খুঁজতে চাই তাদের। আজকে তারা কোথায়? যারা বলে না পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত রয়েছেন, তারা কোথায়? আমি খুঁজছি। আমাকে চশমা দিন তো, নাকি দূরবীন লাগবে আমি জানি না, আমার লাগবে তো সেটা। তাদের দেখতে পাচ্ছি না তো আজকে। তারা যখনই আমরা দেখবো যে অন্য রাজ্যের কোনো ভিন রাজ্যের বিজেপি শাসিত, মাফ করবেন, এনডিএ বা বিজেপি শাসিত রাজ্য হলে তখন তাদের মুখটায় খই ফোটে। আজকে ওই লিউকোপ্লাস্টটা মমতাদির কাছ থেকে ধার করে তারা মুখে লাগিয়েছেন। আমি বলছি যে পশ্চিমবঙ্গে এই যে একটার পর একটা ঘটনা হচ্ছে, আমি বলছি এগিয়ে বাংলা, ঠেলা সামলা। আমি বলছি যে নারী অত্যাচারে এগিয়ে বাংলা, শিশু অত্যাচারে এগিয়ে বাংলা, শিশু পাচারে এগিয়ে বাংলা, অ্যাসিড আক্রমণে এগিয়ে বাংলা, গার্হস্থ্য অশান্তিতে এগিয়ে বাংলা। আর আপনারা যেটা তথ্যগুলো পাঠাচ্ছেন, সে তথ্যগুলো পাঠাচ্ছেনই না। এনসিআরবি তো কম্পাইলেশন করে ডাটার, আর যা তথ্য রাজ্য থেকে যাবে এনসিআরবি সেগুলো
প্লাস প্লাস করে করে ক্যালকুলেটরের মতন প্রতিটা রাজ্যের পাশাপাশি লিখে দেয়। আপনারা বলবেন ইউপি, উত্তরপ্রদেশ, আর উত্তরপ্রদেশে তো বুলডোজার চলেছে। যারা যারা অন্যায় করেছে, যাদের যাদের সেখানে বাড়িঘর অন্যায্য ছিল, বেআইনি ছিল, তাদের উপর বুলডোজার চলেছে। তা আপনিও তো চালিয়েছেন এখন। তো এখন এই যে উত্তরপ্রদেশে মেয়েদের যে বিচারের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে তৎপর রয়েছে উত্তরপ্রদেশ পুলিশ, আপনারাও একটু দেখান না তৎপরতা। এই যে বিভিন্ন সমাজ মাধ্যমে আপনাদের যে তৃণমূলের যে ট্রোল বাহিনী রয়েছে, তারা যে নোংরা কুৎসিত কদর্য ভাষায় মহিলাদের আক্রমণ করছেন, অপমান করছেন, সেটা নিয়ে বলুন না। নাকি ও একজনেরই সম্মান রয়েছে বাংলার, আর বাকি কোনো মহিলার সম্মান নেই। আমাদের বক্তব্য হচ্ছে, এই রাজ্যে পশ্চিমবঙ্গে খুব খারাপ লাগছে বলতে, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে আমরা মহিলারা নিরাপদ নই। আমাদের এখানে নিরাপত্তা হচ্ছে শুধুমাত্র রঙের ভেদে। যদি আপনার হাঁসফুলের চিহ্ন থাকে আপনার পরিবার, আপনার বাড়ি বা আপনার গায়ে, তাহলে আপনি নিরাপত্তা পাবেন। তার কোনো নিশ্চিত গ্যারেন্টি নেই, কারণ সেখানে আবার যদি দেখা যায় আপনার থেকে বড় কোনো শেখ শাহজাহান রাত রয়েছে, কারণ সন্দেশখালীর মেয়েগুলো তো তারা বলেছেন আমরা তো তৃণমূলকে ভোট দিতাম, তারাও তৃণমূল ছিলেন, কিন্তু শেখ শাহজাহানের মতন যদি পিঠে বানানোর কারিগর থাকে তাহলে নিরাপদ নন। নচেত আপনাদের এখানে এমনিতেই মহিলারা নিরাপদ নন। এটা খুব খারাপ লাগছে আমার বলতে।